বাংলাদেশি পিতার পরিবার ভারতীয়, বনগাঁয় গ্রেপ্তার 5। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশি পিতা, তার পরিবার ভারতীয়। অবাক হচ্ছেন, ভাবছেন কিভাবে সম্ভব? বিষয়টি সামনে আসার পর প্রথমে কিছুটা অবাকই হয়ে যান তদন্তকারী পুলিশ কর্মীরাও। ঘটনায় বাংলাদেশি পিতা সহ তার 3 ভারতীয় কন্যা ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে বনগাঁ থানার পুলিশ বনগাঁ রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থল থেকে 4 মহিলা ও 1 ব্যক্তিকে আটক করা হয়। তাদের সাথে 2 শিশুও ছিল। কাগজপত্র খতিয়ে দেখে পুলিশ। দেখা যায় ধৃত ব্যক্তি নান্নু মৃধা বাংলাদেশের ঝালকাঠি জেলার বাসিন্দা। বাকি 4 মহিলার কাছে রয়েছে ভারতীয় পরিচয়পত্র। যদিও সেই পরিচয়পত্রগুলি জাল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঘটনায় 5 জনকেই গ্রেপ্তার করা হয় বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করেছে পুলিশ। এদিন অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে হাজির করিয়ে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, ধৃতদের মধ্যে মহিলারা কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন। থাকতে শুরু করেন দিল্লির জে কলোনি এলাকায়। কোনোভাবে তারা ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন। ধৃত নান্নু কয়েকদিন আগে বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে চলে আসেন। কার সাহায্যে এসেছেন? বাংলাদেশ থেকে কবে এসেছেন? আর এই বাকিরা আপনার কার কে হয়? সহযোগিতায় এসেছেন? তা এরা আই কার্ড, আধার কার্ড এগুলো পেলে কোথা থেকে? আপনি বাংলাদেশে, আপনার পরিবার ইন্ডিয়ান? মনে করা হচ্ছে দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের জেরে দিল্লি ছেড়ে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল পরিবারটি, কিন্তু তার আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় তারা। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, অভিযুক্তরা কোনোভাবে দিল্লিতে চলে আসে, বাংলাদেশ ফিরে যাওয়ার সময় ধরা পড়ে যায়। পুলিশি তদন্তে ভ্যালিড পাসপোর্ট দেখাতে পারেনি, এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিচ্ছে পুলিশ। 5 জন এবং সঙ্গে 2 বাচ্চা, এই মোট 7 জনকে থানার পুলিশ বনগাঁ থানা অ্যারেস্ট করেছে আজকে, এবং আজকেই কোর্টে তাদের প্রডিউস করেছে মেডিকেল হয়ে যাওয়ার পরে। এবং এর মধ্যে জানা গেল যে নান্নু মৃধা এ হচ্ছে বাংলাদেশে বাড়ি। এর বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে, আর বাদবাকি 14C ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে। এর সবই মেয়ে, এবং এরা সব দিল্লিতে বসবাস করত। দিল্লিতে বেশ কয়েক বছর পূর্বে এরা এসে ভুয়ো কাগজপত্র তৈরি করে এবং প্রকিওর করেছে ওরা কাগজপত্র। সেই প্রকিওর কাগজপত্র দিয়ে ওরা ফিরে যাচ্ছিল বাংলাদেশে কোনো দেখা করার জন্য কোনো কারণে। সেই পরিপ্রেক্ষিতে বনগাঁ থানার পুলিশ তাই গ্রেপ্তার করার পরে তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস অথবা পাসপোর্ট দেখাতে পারেনি। তারা অন্য ডকুমেন্টসগুলো প্রডিউস করেছে, সেই জন্য তাদের বিরুদ্ধে 14C ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দেওয়া হয়েছে। এবং বাদবাকি নান্নু মৃধা, তার বিরুদ্ধে 14 ফরেনার্স, এ বাংলাদেশ থেকে এসে মেয়েদের বাড়িতে ছিল, এবং বাংলাদেশ থেকে বসবাস করাকালীন এরা এদেশে চলে আসার পরে দিল্লিতে থাকার পরে এরা কাগজপত্র তৈরি করে। এরকম ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করছি, এবং বিশেষ করে আমাদের বনগাঁ মহকুমায় আমাদের জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে এইগুলো বিশেষ নজর দেওয়া হয়েছে যে এরকম একটা পরিস্থিতি চলছে যে বাংলাদেশ থেকে এসে যারা ভুয়ো কাগজপত্র তৈরি করে এখানে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে, সেইগুলোর ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আজকে নান্নু মিয়ার পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে জানা যাবে যে কিভাবে তারা এসেছিল এবং কি কাজের সঙ্গে যুক্ত, সমস্ত কিছু তদন্তে জানা যাবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।